হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে এঁচোড় চিকেন করে দেখাবো। আমি এখানে 1 কেজি মতন মাংস নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি এর মধ্যে আলুগুলোকেও আমি এর সাথে ধুয়ে ভালো করে সিদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর আমি এখানে এঁচোড়গুলো বেশ বড় বড় সাইজ, বেশি বড় না, মাঝারি সাইজের কেটে আমি সেগুলোকেও হালকা ভাপিয়ে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর আমি এর মধ্যে দেবো হচ্ছে গোটা গরম মশলা আর তেজপাতা, পেঁয়াজ কুচি। আর আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে আমি একসাথে পেস্ট করে রেখেছি। এখানে আমি পেঁয়াজের পেস্ট করেছি আর এখানে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছি। তাহলে চলুন প্রথমে আমি কড়াইটা দেখিয়ে দিই আপনাদের। দেখুন গাইজ, আমি এই কড়াইতে আলু ভেজেছিলাম। আমি এই আলু ভাজার তেলের সাথে আমি আরেকটু তেল দিয়ে এবার আমি গোটা গরম মশলার তেজপাতাটা দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ফোড়নে। এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে যে পেস্ট, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এক একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি একটু কালারের জন্য দিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি, গোটা শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন গাইস, আমার মশলাটা থেকে কিন্তু হালকা হালকা তেল বেরিয়ে এসছে। আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দেবো গাইস। দেখুন আমার মাংসের কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসেছে। আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সবশেষে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আপনারা চাইলে আগেও দিয়ে দিতে পারছেন, কিন্তু পরেও দেওয়া যায়, তাহলে মশলাটা কষিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলে রসুন গন্ধটা থাকে। এবার আমি এটা গ্যাসের ফ্লেমটা লো করে অল্প করে কমিয়ে আমি এটা কষিয়ে নেব। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিলাম। আমি তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এবার দেখুন আমার মাংস থেকে কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো জল দিইনি, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমার মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার আমি এই টক দইটা আমি ঢেলে দিচ্ছি। এবার আমি ইঁচড়গুলো দিয়ে দেবো, ভিজিয়ে রেখেছিলাম যে ইঁচড়গুলো দিয়ে দেবো। ইঁচড় আলু দুটোই একসাথে আমি দিয়ে দেবো। গাইস, আমার এটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গাইস দেখুন, দেখুন আমার ঝোলটা কত সুন্দর ফুটে গেছে। আমি যতটুকু ঝোল রাখবো মনে করেছি আমি ততটুকু ঝোল আমি রেখেছি। আমি এটা খুব বেশি কমিয়ে দিইনি ঝোল, আর খুব বেশি ঝোল রাখিনি।
এবার আমি এখানে আন্দাজ মতন ঘি দিয়ে দেবো, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি আমি এখানে। এবার হাফ চামচের মতন গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি নামিয়ে নেব। গাইস আমি ঢাকলা খুলে নিয়েছি, দেখুন আমার এটা আমি এবার নামিয়ে নেবো। আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। না গাইস, আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমভাবে একবার মাংসটা রান্না করে দেখুন, আপনাদের ভালো লাগবে।